সকালবেলা ঘুম থেকে উঠি আগেই আমি গাছের কাছে দৌড়ে চলে যাই, যে চিন্তা করি রাতভর যে আমার গাছগুলো কী অবস্থায় আছে। তো যারা গাছ লাগায় তাদের কিন্তু এমনটা হয়েই থাকে, তারা কিন্তু মানে রাতেও চিন্তা করে যে কোন গাছটির কোন যত্ন করতে হবে, কী অবস্থায় আছে। তো আমারও ঠিক সেম একই অবস্থা। তো ইদানিং একদমই গাছে আমি মানে যত্নই করতে পারছি না বলা যায়, কেননা সব মিলিয়ে খুব চাপে আছে সাংসারিক এবং বাচ্চা কাচ্চা মিলে একটু চাপে আছে। তার উপরে যে বাসা বারবার পরিবর্তন করার কারণে গাছগুলো এ বাসা ও বাসা করতে করতে অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছে। তো বেশিরভাগ গাছই আমি আবার নতুন করে রিপোর্টিং করে দিয়েছি। আর রিপোর্টিং করার কারণে আমার যে বেলকনিটা একদম এলোমেলোভাবে হয়ে আছে। আর বেশিরভাগ গাছগুলোই আনতে গিয়ে ভেঙে ফেলেছে। তো ২-১টা গাছ আমি হাতে করে নিজে আনতে পেরেছি। তো এত গাছ তো আর নিজে আনতে পারবো না। তো যেগুলো আমি নিজে আনতে পেরেছি সেগুলো একটু ভালো আছে। তো এদিকে আমার এই যে বেবি টিয়ার্স এই গাছটিকে আমি কিন্তু রিপোর্টিং করে দিয়েছি। আর আমার এই কয়েন প্ল্যান্ট গাছটিও কিন্তু অনেক বেশি কিউট ছিল। তো কিছুদিন আগেও কিন্তু তার চেহারাটা বেশ ভালো ছিল, কিন্তু পানি দেওয়া হয়নি, এই জন্য নুয়ে গেছে, এলোমেলো হয়ে গিয়েছে। তো এটাকে আবার নতুন করে ছাঁটাই করে দিলে আগের মতো হয়ে যাবে। আর এখানে আমার স্পাইডার প্লান্ট, উনিও খুব অসুস্থ হয়ে গিয়েছিল মানে বাসা এলোমেলো করতে করতে। তো ওনাকেও কাটিং করে দিয়েছি। তো কাটিং করতে একটু লেট হয়েছে, যার কারণে খুব একটা এখনও গ্রো করতে পারিনি। তো অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এর চেহারা আবার নতুন করে ফিরে যাবে। আবার অনেক দিন ধরেই গাছগুলোকে স্প্রে করতেই পারছি না, একদম গাছের উপরে কিন্তু ধুলোবালি জমে গেছে। তো মানে গাছগুলো এলোমেলোভাবে আছে বলে কিন্তু গাছের যত্নও করা হয় না। তো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বেলকনিতে গাছগুলোর আমি সেট আপ করে ফেলবো। আর সেট আপ করলে কিন্তু গাছের প্রতি যত্ন নেওয়ার একটা আগ্রহ বেড়ে যায়। তো এপাশ ওপাশ মিলে গাছগুলো এক এক জায়গায় এক একভাবে রয়েছে। আরও কিছু গাছ আমার রয়েছে আমার বাবার বাড়িতে। তো সবগুলো গাছ এনে নতুন করে সুন্দরভাবে আমি বেলকনিতে সেট আপ দেবো। তো নতুন করে সাজানোর পরে যখন ভালো লাগবে, আর তখনই কিন্তু মনে চাইবে যে কোন গাছটার কোন যত্ন করতে হয়। তো মোটামুটি কোনো গাছে খুব একটা যত্ন আমি ইদানিং করতেই পারছি না। তো গাছগাছালি কিন্তু যত্ন করার এখনই পারফেক্ট সময়। তো তোমরা যারা যারা গাছের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।